নমস্কার সবাইকে। আজকে আমি একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকে আমি যে রান্নাটা করব সেটি হলো পনির টিক্কা। আজকের রান্নাটা আমি পুরোটাই এয়ার ফ্রায়ারে করব। তার জন্য প্রথমে আমি একটা পেঁয়াজ নিয়েছি, সেটাকে আমি কেটে নিচ্ছি। আর পেঁয়াজের ফালিগুলোকে চিলি চিকেনের পেঁয়াজ যেভাবে করা হয় ওই রকম করে নিতে হবে। প্রথমে পেঁয়াজটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়ে চিলি চিকেনের জন্য যেভাবে পেঁয়াজকে কাটা হয় সেইভাবে আমি করে নিচ্ছি। তারপর আমি একটু আদা নিয়েছি, আদাটাকে আমি গ্রেট করে নেব। আর এই রান্নার জন্য লাগবে বেসন, টক দই, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমি সত্যিই একদম পছন্দ করি না লঙ্কা গুঁড়ো, তাই আমি একদম দিইনি। তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা দিতে পারেন, এতে কালারটা ভালো আসে। আমি একটা কাঁচের বোলে টক দই কিছুটা পরিমাণ নিচ্ছি, তার উপরে এখন আমি লবণ দিয়ে নিচ্ছি, তারপর আমি হলুদ দিয়ে নিলাম। এই সময় আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি। এরপরে সানরাইজের ধনে পাউডারটা আমি নিয়েছি, পরিমাণ মতো দিয়ে নিলাম। তারপরে আমি এখন সানরাইজের গরম মশলা গুঁড়োটা দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো আপনারা সব কিছু দেবেন। তারপরে আমি একটা চামচ দিয়ে এই মশলাগুলোর সঙ্গে দইটাকে ভালোভাবে আমি মাখিয়ে নিলাম, যাতে পুরো দইটার সঙ্গে এই মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এরপর যেহেতু আমি পনির টিক্কা করছি, তাই পনিরটা তো অবশ্যই লাগবে, তাই আমি এরপর ভালোভাবে দইটাকে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে এরপরে পনিরের যে কিউবগুলো আছে সেগুলোকে আমি এই মশলার উপরে দিয়ে নিলাম। এরপর পনিরের কিউবগুলোর সঙ্গে মশলাটাকে ভালোভাবে আমি একটা স্পুনের সাহায্যে মাখিয়ে নিচ্ছি, যাতে পনিরের কিউবগুলোর সঙ্গে এই মাখানো মশলাটা ভালোভাবে মিশে যায়। এরপর প্রথমের সেই কেটে রাখা পেঁয়াজগুলোকে ভালোভাবে আমি ওপরে ছড়িয়ে দিয়েছি। আপনারা যদি 250 পনির নেন তাহলে মিডিয়াম সাইজের 2 থেকে 3টে পেঁয়াজ নিতে পারেন। এর ওপরে আমি আদা গ্রেট করে নিচ্ছি। ভালোভাবে আদাটাকে চারপাশে আমি গ্রেট করে নিলাম। এরপর ভালো করে আমি সব কিছু মাখিয়ে নেব একবার, যাতে আদাটা পুরো পনিরের প্রত্যেকটা জায়গায় পৌঁছায় আর পেঁয়াজগুলোও মিশে যায়। খুব বেশি নাড়াচড়া করবেন না, কারণ এগুলো হচ্ছে কাঁচা পনির, এগুলো চামচের আর বোলের আঘাতে পনিরগুলো কিন্তু ভেঙে যাবে। এগুলো একদমই ফ্রাই করা নয়। এর ওপরে আমি বেসন দিয়ে নিলাম। ভালো বেসনটাই আপনারা ইউজ করবেন, তাতে খেতে ভালো হবে। এর ওপরে আমি বেসন দিয়ে নিলাম। আপনারা চাইলে ওই দইয়ের সঙ্গে মাখানোর সময়ও বেসনটা দিতে পারেন, কিন্তু আমার মনে হয়েছে এখানে বেসনটা দিলে একটু বেশি ভালো হবে, তাই আমি এখানে দিলাম। দিয়ে তারপর বেসনটাও আবার প্রত্যেকটা পনির কিউবের সঙ্গে মাখিয়ে নেওয়ার চেষ্টা করলাম, যাতে প্রত্যেকটা পনিরের গায়ে এই বেসনটা লাগে। সবগুলো ভালোভাবে একসঙ্গে মাখিয়ে নেওয়ার পর আমি আধ ঘন্টা থেকে 45 মিনিট মতো ঢাকা দিয়ে আমি বোলটা রেখে দিয়েছিলাম। এরপর আমি এয়ার ফ্রায়ারে বসানোর জন্য এয়ার ফ্রায়ারটাকে রেডি করে নিলাম।
তারপর যাতে আমি পনিরগুলো দেব তার উপরে একটু হালকা করে তেল মাখিয়ে নিলাম। তেল মাখালে সবথেকে ভালো হবে কি, ওই যেটার ওপরে আমি বসাচ্ছি রান্নাটা সেটার সঙ্গে পনিরগুলো কিন্তু কোনোভাবে চিটে যাবে না, তাই আমি তেল দিয়ে নিলাম। আমি এটা সর্ষের তেল ইউজ করেছি, আপনারা চাইলে এখানে ঘিও ইউজ করতে পারেন। এরপর ভালো করে আমি পনিরগুলোকে এয়ার ফ্রায়ারের মধ্যে রেখে দিচ্ছি। আমি ছড়িয়ে ছড়িয়ে রাখছি, আপনারাও ঠিক এইভাবে ছড়িয়ে ছড়িয়ে রাখবেন। এতে কি হবে, প্রত্যেকটা পনিরের গায়ে তাপ লাগবে আর হতেও খুব সুবিধে হবে। প্রত্যেকটা পনির ভালোভাবে ফ্রাই হবে। আমার রাখা পুরো কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে ওপর থেকে ঘি বা অয়েল দিতে পারেন। আপনাদেরকে আমি লুকটা দেখিয়ে দিলাম। এরপর আমি এয়ার ফ্রায়ারটা সেট করে নেব। আমি 180 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিটস দিয়েছিলাম। তারপর মাঝখানে আমি বের করেও দেখেছি কেমন হয়েছে। তারপর দেখলাম আমার পনির টিক্কা পুরো রেডি। আজকের রান্নাটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের মতো টাটা।